থেকে আমার লাইফের বাজে জামাই ষষ্ঠী। জামাই সেজে আমি হাজির। আমাদের গাছের কালো জাম খাও। কি ভাই আমরা দিয়েছে কি এগুলো? নিঘাত আজকে ঝড় বৃষ্টি আসবে, মানে আমি করতে চাই না এটা। তো বাবাইয়ের এবারে একটা ছেলে দুটো পাঞ্জাবি হয়েছে। জামাই ষষ্ঠীর 2 থেকে 3 দিন আগে আমরা যাই জামাই ষষ্ঠী শপিং করতে, যেখানে তুষারের পছন্দ মতো দুটো পাঞ্জাবি নেয় বাবার থেকে। আর আমিও কিন্তু বাদ যাইনি, আমিও কিন্তু একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে নিই তুষারের পাঞ্জাবির ম্যাচিং অনুযায়ী। আর তারপর ওই দিনই আমরা জামাই ষষ্ঠীতে আমাদের মায়েদের যে গিফটগুলো দেব সেইগুলোও কিনে নিই। দুটো পাঞ্জাবি একটাই কারণে, কারণ ও মায়ের সাথে আগে পুজো দিতে যাবে একটা করে, মানে আর একটা মা ওই আশীর্বাদ করবে, মা বাবা দুজন মিলে। আমাদের তরফ থেকে ছোট উপহার আমার ছেলেকে। আর সত্যি কথা বলতে মানে আমরা দিই, ওরাই পছন্দ করে কেনে, আমি খুব একটা কেনাকাটা করতে পারি না। জামা কাপড়টা আমি মনে করি যে যার পছন্দের কেনাটাই ভালো। অন্যান্য সব বাজার হাট বাবাই করেছিল, বাট এবছর আমি বাবাকে বলেছি এই যা গরম পড়েছে তুমি এইসব আর মাথায় হেডেক নিও না। রিলেশন যেই থেকে হয়েছে আমাদের মাথার সব চাপ ওরা দুজনে নিয়ে নিয়েছে। A few moments later. কি হলো গান গাও? জামাই আমি হিট গাও গাও। বাবার সাথে ফিট। আজকে পুরো দুজনের আউটফিট একদম ম্যাচিং হয়ে গেছে। এখন কোথায় যাওয়া হবে? আমি আমার ছেলের জন্য মানে একটু পুজো দিতে যাব জামাই ষষ্ঠী। হ্যাঁ টাটা। একটু রেস্ট নে। টাটা। যাই হোক এখন পুজো দিতে এলাম, কিন্তু আমি ভেতরে ঢুকতে পারবো না কারণ আমার এখন আতুর চলছে। পুজো দেওয়া কমপ্লিট? হ্যাঁ বাবা চলো। কমপ্লিট। বলছে ওর নামে পুজো হবে না, মানে ওই যে ওষুধ তো শুভ ওষুধ, বলছে আপনি আপনার মেয়ের নামে দিন, মা তো সব জানে, মা সব এ করে দেবে। ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। মা আর বাবাই মন্দির থেকে চলে এসছে, ওরা নিচে ওয়েট করছে। আমি বললাম আমি একটু রেডি ফেডি হয়ে চলে আসি, তারপর চিড়ে মুরগি ফল এইসব মা তুষারকে দেবে। তাই আমি বললাম আগে রেডি হয়ে নি, তাহলে একসাথে রেডি হয়ে ফটো তুলতে পারবো, রিল করতে পারবো। বাট তুষার বললো আগে রিলটা করে আসবে, তারপরে ওইসব যার যার নেয়ার নেবে বললো, কারণ ওর শরীর একদম টায়ার্ড হয়ে গেছে। বুঝতেই পারছো দুজন মিলে মিনি আর বাবাই ঘুমিয়ে ঘুমিয়ে এসছে। ও বলছে কখন আমার শরীর ছেড়ে দেবে, ঘুমিয়ে যাবো তার ঠিক নেই, আগে রিলটা করে আসি। সেই জন্য আমরা এখন রিল করতে যাচ্ছি ছাদের মধ্যে। এখানে মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘলা হয়ে যাচ্ছে। আর শুনেছি জামাই ষষ্ঠীর দিন তো বৃষ্টি হয়ই, জানি না এই বছর কি হবে। ঘরের পেছনে কি সুন্দর একটা পেয়ারা গাছ হয়েছে, এই যে সবুজের মাঝে নিজের বাড়ি আসলে সবারই ভালো লাগে, কিন্তু কি বলতো এই যে গরম, এটাই একটা প্রবলেম। এই শীতকালে আমাদের এখানটা আবার খুব ভালো লাগে। এই যে একটু হাওয়া হাওয়া দিচ্ছে, দেখো নিঘাত আজকে ঝড় বৃষ্টি আসবে, বা বৃষ্টির সময় পুরো গাছপালাগুলো এদিক ওদিক হয়, খুব ভালো লাগে। অনেকক্ষণ আগে থেকেই আমাদের রিল শুট স্টার্ট হয়ে গেছে। জামাইয়ের বাড়ি থেকে এই ইলিশ মাছ, 1 হাঁড়ি রসগোল্লা নিয়ে এসছে। জামাই সেজে আমি হাজির হয়েছি, উপহার কি কি পাবো লিস্টি করেছি। খুব ভালো লাগছে বলো, ওকে তোয়াজ করছো। তুই তো বৌমা ষষ্ঠী খেয়ে এসছিস। বৌমা ষষ্ঠী না, গরমের মধ্যে আমার রিল করে কষ্ট হচ্ছে। আমার দিকেও একটু দেখো, কতবার বললাম যে রিলটা এখন করতে হবে না, আগে করে নাও কাজটা। আমি একটা কথা বলি, তুমি এত সুন্দর করে সেজেছো, এবার ধরো এগুলো করতে করতে ঘেমে চুমে গেলে তখন কি ভিডিও গুলো ভালো আসতো? ঠিক আছে খাও যাও। এই একটা দিন না কেমন নিজেকে রাজা রাজা মনে হয়। প্রত্যেকটা জামাই আই থিঙ্ক ডিলিট করতে পারবে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও মনে হয় কিনা। 5টা আঙুলে হয়েছে তো, এইবার 5টা কমপ্লিট হলো, ওই জন্যই তো বলছি। মানে আমি করতে চাই না এটা, এটা আমি চাই দুজন মিলে আমাকে পড়িয়ে দেবে। এটা একটা খুব শুভ দিনে আবার করবো। খুব সুন্দর মানে এই পায়জামা জরুরি গিরে চেনে আর তুষার সোনা চেনে। समझ रहे हो জামাই আমি আমার খুশিটা আই থিঙ্ক সবাই রিলেট করতে পারছে, বিশেষ করে জামাই আমি জামাই ষষ্ঠী হলে শাশুড়ি আগে খাইয়ে দেবে, পড়বে সবাই ছকবাজিতে জামাই 420। আমাদের বাবারা হচ্ছে ভিআইপি, তাই ওরে শুধু ওই গিফট দেওয়ার সময় বা থালি দেওয়ার সময়, আশীর্বাদ করার সময় পাওয়া যায়। দুজনেই শুধু আশীর্বাদ করে আর মিষ্টি খাইয়ে তারপরেই চলে যায়।
তারপরে মায়েরা আমাদের সবকিছু আর কি কমপ্লিট করে। এখন যে এতগুলো খাবার খাচ্ছি, তাহলে কখন খাবে কি বলবো? অল্প একটু খাচ্ছে আবার পরে। একদিকে কিন্তু তোমার ভালো মা, তুমি একটু ধীরে সুস্থে রান্না করতে পারবে, এটা সব থেকে ভালো ব্যাপার। আর এত সুন্দর ডেকোরেশনের সাথে তোমাকে খুব সুন্দর লাগছে। তুমি কিন্তু একটা জিনিস ভুলে যাচ্ছ, মায়ের জন্য গিফট আনলে ভুলে গেলে। ও সেটা এখন দেবো না, আগে দেখি মনটা ঠিকঠাক ভরে কিনা আমার ওই খাবারগুলো দেখে তারপরে। ইয়ে ও লাস্টে দেবে? দিতে হবে না, যদি মন ভরে খাবার দেখে তারপরে পেট ভরে। এখন সাসপেন্সে থাকো আর ভালো ভালো করে রান্নাটা রেডি করে যাও। এটা হচ্ছে তুষারের তরফ থেকে আপনাদের জন্য গিফট হ্যাম্পার। আপনারা বসে বসে খালি আম খাবেন। ধরুন ইয়ে দিদি নাম্বার 1, জামাই নাম্বার 1, জামাই নাম্বার 1 পেয়ে যাচ্ছেন রসগোল্লা হ্যাম্পার। দুজনের দুটো, তুমি মিষ্টি ভক্ত রসগোল্লাটা আর আমি আম। বাবা তোমাকে আম দেবে না বলছে, তার মানে বুঝছো? বাবার কিন্তু সুগারটা কন্ট্রোলে আনতে হবে কিন্তু, হ্যাঁ রসগোল্লা কিন্তু খাওয়া যাবে না। রসগোল্লা তো আমি একটা দুটো। এখন দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেছে কে আম নেবে আর কে রসগোল্লা নেবে। ঠিক আছে তোমরা ডিসাইড করো। যাই হোক ওরা এখন ডিসাইড করুক ওরা কে কোনটা নেবে। আর আমরা দুজন মিলে আর মিনি আমরা তিনজন মিলে এখন একটু ছাদে ঘুরে আসি, কারণ অনেকটা গরম লাগছে আর বোরও লাগছে। 1 million zillion jillion dillion cotillion times later. আমি সিরিয়াসলি বলতে বাধ্য হচ্ছি যে এবছরের জামাই ষষ্ঠীটা সব থেকে আমার লাইফের বাজে জামাই ষষ্ঠী। ভাবলাম তিনজন মিলে একটুখানি বাগানে যাই, সুন্দর করে কটা ক্লিপ নেব, তোমাদেরকে দেখাবো ঘুরিয়ে। ওইগুলো সব ইতিহাস। স্যার জামাটা অবধি ছাড়ার টাইম পাইনি, আমাকে বললো একটুখানি আমি আসছি, ঘুমালে কাউকে দেখাতে নেই, যার জন্য আমি বেশি দেখালাম না। আমাকে বললো আমি একটু ওপর থেকে ফ্রেশ হয়ে আসছি, ড্রেস ফ্রেস ছেড়ে আসছি, আবার আমি এখন তো আর খাওয়া দাওয়া করবো না, আমি একটু বাদে এখন খাবো, কখন খাবো ঠিক নেই, আমি ড্রেসটা ছেড়ে আমি আসছি, তুমি ওয়েট করো। আমি এলাম, এসে দেখি শুয়ে আছে। বললাম আমি 5 মিনিট এইভাবে বসে আছি, বাইরে অন্ধকার হয়ে গেল। কি বলবো এই মানুষকে আমি। আগের দিন বাবার সাথে বাগানে গেছিলাম, কি সুন্দর জাম গাছ থেকে জাম পেরে পেরে খাচ্ছিলাম। দাঁড়াও ক্লিপ নিয়েছি, ওটা আগে দেখে আসো। ওয়াও, আমাদের গাছের কালো জাম খাও। কেমন মিষ্টি? দারুণ মিষ্টি। আমাদের বাগানের জাম গাছে এত জাম হতো যেরকম বিছিয়ে থাকতো, আর আমরা এরকম পা মারিয়ে মারিয়ে সবাই যেত, পুরো এরকম মানে পুরো মাটি দেখাই যেত না, পুরো পার্পল হয়ে থাকতো। দে খাই দেখো গাইস। বলো কি সুন্দর লাগছিল না? আমি ওই জন্য ভাবলাম আজকে একটু সুন্দর করে ক্লিপ নেব, আবার কবে আসবো না আসবো, একটু জাম মেখে খাবো। 2 মিনিট কি সন্ধে হয়ে গেছে, আমার ফুচকা খেতে মন চাইছে। ওঠ না আর ফুচকা খেতে মন চাইছে, ওঠ না বাবা। একটু মায়া দয়াটা রাখো বাবু। মায়া দয়া রেখেছি বলে না বিকাল থেকে সন্ধে হয়ে গেল, এখনো ঘুমাতে দিয়েছি তোমাকে। কি পায়ে কামড়ে দিয়েছে, কামড়ে দিয়েছে, পায়ে কামড়ে দিয়েছে, কি জোরে কামড়ে দিয়েছে। ফুচকা না খেলে কমবে না। বাইগান ওকে ঘুম থেকে তুলে ফুচকা আনিয়ে তারপরে আমি ব্লগ অন করবো, নাহলে আমি আর ব্লগ অন করবো না। যদি দেখো যে আমার ব্লগ যখন শেষ হয়ে যায়, তার মানে জানবো ফুচকা আনেনি। খুব ভালো খেতে, বলো বাবাই? দারুণ খেতে, ঝাল ঝাল একদম। খাও। হ্যাঁ খাবো তো, আগে ভিডিওটা করে নি। এখন আমরা একটু ফুচকা পার্টি করছি সবাই মিলে, আর মা ওইদিকে রান্না করতে ব্যস্ত। মা কি হচ্ছে মা? এই যে মা মাছ ভাজা হচ্ছে, পমফ্রেট মাছ, ইলিশ মাছ ভাজা, এখানে চিংড়ি মাছ। হ্যাঁ মাছের ঝাল হয়ে গেছে। বাবা গরমে তো তোমার মুখ চুখ পুরো কালো হয়ে গেছে। আরে আমি একদমই গরম নিতে পারছি না, প্রচুর গরম পড়েছে। জামাই রাজা। ও ভাই, আমার তো দেখেই এতটা খুশখুশ লাগছে, যেমন ভাবছি মাকে এখন গিফটটা দিয়ে দিই। আমার গিফট দিতে হবে না, আমি একা করিনি। চাটনি, মটন, চিংড়ি, ওটা কি চিকেন, ওটাও চিংড়ি, আর ওইটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ইলিশ মাছ, পমফ্রেট মাই ফেভারিট, শসা, পাপড়, কুচু চিংড়ি, পোলাও তো এটা, ভাত, এটা কম্বিনেশন আছে। দেখেই বোঝা যাচ্ছে এটা কার ক্রিয়েটিভিটি। আমি এই জন্যই বলি তোমরা কমেন্ট করে জানাও যে তিথি একটা রেস্টুরেন্ট গিয়ে খুলে দেওয়া আমার উচিত। ঠিক আছে, রান্নাগুলো ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি খেয়ে নাও দেখি। তোর
পছন্দ অনুযায়ী তুই খা শান্তি করে, যেটা ইচ্ছে। ও বাবা, পছন্দ বলতেই পমফ্রেটটা আগে ধরে নিয়েছে। এতটা খেয়েছি মানে কি বলবো, শরীর টরীর ছেড়ে দিয়েছে। যাই হোক, খুব ভালো রান্না করেছে, খুব সুন্দর খেয়েছি। কিচ্ছু খাসনি তুই? কেন, ঠিকঠাকই তো খেলাম। না তুই খালি দেখেই ওইরকম হাঁপাস। না না, খেয়েছি ভাই। বলো বাবা, খাইনি? কি বলো, তোমার এখানে যাও বা খেয়েছে না, ও ঘরে তাও খায় না। বলছি মায়ের জন্য গিফট গুলো এনেছি, দাও। বলো তো কি গিফট আনতে পারি আমি? কি আনবি? সবই তো সোনার এটা ওটা দিয়েছিস, কাপড় টাপড়, কি আনবি? তাও এনে গেছিস। আমি বুঝতে পারছি না। কিন্তু আমি বলছি এটাতে কিন্তু খুব মায়ের পছন্দের একটা জিনিস আছে। কি আছে এতে? বলো কি এগুলো? ইয়েস আমি বাচ্চা রে। মা দেখো, পুরো তুষারের মতো মুখটা না, তুমি একবার দেখে বলো। ওরকম লম্বা মতো মুখটা। ও বুঝতে পেরেছি, তিতি তুষার মিষ্টি বাকি। এখানে অ্যাকচুয়ালি থাকি না, আমাদের কাজের জন্য তোমরা জানো ব্যারাকপুরে বেশিরভাগ সময় থাকতে হয়, তো আমাদের অনেকটা মিস করে। এইটা ছোট হয়ে গেল তুষারটা। কিন্তু মা একটাই ছেলে পুতুল ছিল দোকানে, আবার দেখো মুখটা পুরো ওরই মতো, দেখো ওরকমই দেখতে। দেখো তুমি, বাবা বলছে তুষার ঠিক আছে, তুষার তো সেই সময় ছোটখাটোই ছিল। হ্যাঁ, তুষার যখন সে মা আমার তোমার কোলটা কি ভরা ভরা লাগছে দেখো। তুষার সেই সময় তো এরকম ছোটই তো, কিউট মতো নেংটি, আমার নেংটি এসেছিল এরকম ছোট। আরেকটা গিফট আছে। ওই আর ওইসব দিস না আমাকে কোনো গিফট, ওরাই তো। আরে এনেছি তোমার জন্য আরো একটা গিফট, দাঁড়াও। যেন আমারই যেন আজকে। ওখানেও মাকে দিয়েছি, তোমাদের জন্য সেম সেম দুটো শাড়ি কিনেছি, খালি কালার গুলো আলাদা। হেভি লাগছে মা, তোমাদের দুজনের কালারটা এত সুন্দর হয়েছে না। হ্যাঁ, দুজনকে ভালো লাগছে। মা ওই গিফটটা দেখো, এবার ওই গিফটটা স্টাইলিশ। হ্যাঁ, কিন্তু আমার সোনা। হাতে হ্যাঁ সোনা বাঁধানো পলা দেখো মা, খুব সুন্দর হয়েছে রে, কিন্তু আমি বাবাই এতটা ভাবিনি। আমাদের দুই মায়ের হাতে এত সুন্দর মানিয়েছে জিনিসটা। ওয়াও, কি ভালো লাগছে। The next morning. কালকে রাত্রিরে আমাকে ঘুমাতে দেয়নি, কারণ পুক্কি আর পুক্কির বরের জামাই ষষ্ঠী টাইম। ও ব্যারাকপুর থেকে এইগুলোকে বয়ে বয়ে এনেছে। এটা হচ্ছে তুষারের খুব পছন্দের একটা কার্টুন, আর এটা ও কিনেছিল, তো ওর ইচ্ছা যে ও এদেরকে জামাই ষষ্ঠী দেবে। আমি ভেবেছিলাম ভাত বেগুন পাতা দিয়ে কাজ চালিয়ে দেবো, কিন্তু মনি এত কিছু এনেছে, আমার কোনো ইচ্ছে ছিল না। মানে ভাবো গাইস, আমায় কত কিছু সহ্য করতে হয়। কতটা ভাগ্য খারাপ থাকলে আমাকে এগুলো শুট করে দিতে হচ্ছে। আমাদের বেস্ট কাপল। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ নিয়ে।